গবলিন ড্রামাটির 15 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে দেখানো হয় গবলিন আর জিয়ন্তাক কানাডায় গিয়ে সেখানে ঘুরে বেড়াতে থাকে, আর জিয়ন্তাকের সবকিছু কেমন যেন চেনা চেনা মনে হয়। তারা দুজন এরপর সেই রেস্টুরেন্টে যায় যেখানে তারা আগেও এসেছিল। গবলিনের তখন মনে পড়ে জিয়ন্তাকের 19 বছর বয়সে যখন সে এখানে এসেছিল তখন সে জিয়ন্তাকের একটি ভবিষ্যৎ দেখতে পেরেছিল, যে 19 বছর বয়সে সে এখানে কারোর সাথে আসবে। গবলিনের তখন মনে হয়েছিল জিয়ন্তাক হয়তো অন্য কোনো ছেলের সাথে এখানে আসবে, কিন্তু এখন সে বুঝতে পারছে ছেলেটা আসলে সে নিজেই ছিল। তখন তার অনেক আনন্দ হয়, আর এখানে জিয়ন্তাক গবলিনের স্মৃতি ভুলে গেলেও গবলিনের সাথে সময় কাটাতে তার অনেক ভালো লাগতে শুরু করে। এদিকে রিপার যে সানির কাছে লেটারটা দিয়ে গিয়েছিল সেটা সানি তার দোকানে সিসিটিভির মাধ্যমে খেয়াল করে, আর এত হ্যান্ডসাম একজনকে দেখে সানি রিপারের উপর ক্রাশ খায়। সে তখন ডিওকের সাথে দেখা করে রিপারের নাম্বার নেয় এবং তাকে ফোন দিয়ে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। তো কথা মতো রিপার ও সানি রেস্টুরেন্টে দেখা করে। এখানে রিপারের তো সব স্মৃতি মনে ছিল, তবু সে না কেঁদে স্বাভাবিক থাকার চেষ্টা করে। সানি রিপারকে বলে, এত হ্যান্ডসাম একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করা যাক। নাম কি তোমার? রিপার তখন সানিকে তার আসল নামটাই বলে, ওয়াং হিউ। তো সানি এরপর টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। সানি চলে যাওয়ার পর রিপার অনেক কাঁদতে থাকে, কারণ তার কোনো স্মৃতি সানির এখন আর মনে নেই। কিন্তু এখানে আমরা দেখি সানি রিপারের কাছ থেকে চলে আসার সময় সে নিজেও অনেক কাঁদতে থাকে। ফলে আমরা বুঝতে পারি সানি আসলে কোনো স্মৃতি ভুলে যায়নি। তখন আমাদের দেখানো হয় গবলিন যেদিন মারা গিয়েছিল সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সানি তখন রেস্টুরেন্টে ছিল। তার তখন জিয়ন্তাকের জন্য চিন্তা হয় যে মেয়েটা এখনো কেন কাজে আসছে না। সে তখন বাইরে যেতে গেলে দেখে একটি বাচ্চা বৃষ্টিতে ভিজে কাঁপছে। সে তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ভেতরে নিয়ে এসে গরম কাপড় পরিয়ে দেয়। এরপর সানি তার সাথে গল্প করতে থাকে। কথায় কথায় সে বলে, জানো ঈশ্বর অনেক নিষ্ঠুর, সে আমার পূর্বজন্মের স্মৃতি মুছে দিয়েছিল। এটা আমার জীবন, আমার স্মৃতি, সে কেন মুছে দিবে? আমার নিজের খেয়াল আমি নিজেই রাখতে পারি। ছেলেটি তখন বলে, ঠিক আছে তাই হবে। মানে ছেলেটির ভিতরে তখন ঈশ্বর বিরাজমান ছিল। সানির এমন কথা শুনে সে রিপারের মতো সানির স্মৃতিকেও না মোছার সিদ্ধান্ত নেয়। তো এর 5 বছর পর জিয়ন্তাকের সাথে দেখা হয়। জিয়ন্তাক তারই ফ্ল্যাটের উপরের তলায় ভাড়া নেয়। এখানে সানির সাথে যখন তার দেখা হয় তখন সে সম্পূর্ণ অচেনা মানুষের মতো বিহেভ করে। সানি তখন অবাক হলেও সে তাকে বিষয়টা বুঝতে না দিয়ে সেও স্বাভাবিকভাবে জিয়ন্তাকের সাথে কথা বলে, আর এভাবেই বর্তমানে তাদের পরিচয়। এছাড়া দেখা যায় গবলিন ফিরে এসে যখন দূর থেকে সানিকে দেখছিল তখন সানি অবাক হওয়ার পাশাপাশি অনেক আনন্দিত হয়েছিল যে তার ভাই ফিরে এসেছে, কিন্তু সেটা সে গবলিনকে বুঝতে দেয়নি। আর সব শেষে রেস্টুরেন্টে রিপারের সাথে যখন তার দেখা হলো তখন বুঝতে পেরেছে তার মতো রিপারেরও সব স্মৃতি ঠিকঠাক আছে। এটাও সে রিপারকে বুঝতে দেয়নি, মানে সবার থেকে সে স্মৃতি ঠিক থাকার ব্যাপারটা লুকিয়ে রাখতে চাচ্ছে, সবার ভালোর কথা ভেবে। সানি এটা নিজের মধ্যে রাখলেও সে তার সোশ্যাল মিডিয়াতে ব্লগ আকারে তার জীবনের কাহিনীটা লিখে রাখে, যেখানে সে তার স্মৃতি ঠিক থাকার ব্যাপারটা সরাসরি না লিখলেও শেষে এটা লিখে যে, তুমি কখনো কিমবিন আবার কখনো ওয়াং, যেভাবেই থাকো না কেন আমি চাই তুমি সবসময় ভালো থাকো। এই ব্লগ লেখার ব্যাপারটা আপনারা মনে রাখবেন, হতে পারে এটার মাধ্যমেই রিপারের সাথে তার আবার মিলন ঘটতে পারে। তো যাই হোক, অন্যদিকে কানাডাতে জিয়ন্তাক গবলিনের সাথে ঘুরতে যাওয়ার জন্য সুন্দর কোনো জায়গা আছে কিনা সেটা দেখছিল। তখন সে একটি জায়গার ছবি দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। এই জায়গাটা ছিল গবলিনের পূর্বপুরুষদের সমাধিস্থল। জিয়ন্তাক তখন দ্রুত সেখানে চলে যায় এবং দেখতে পায় সেখানে গবলিনেরও ছবি আছে, মানে গবলিন অতীতে এই জায়গাতেই মারা গিয়েছিল, এটাই তার সমাধিস্থল। সেখানে তখন গবলিনও উপস্থিত ছিল। জিয়ন্তাক গবলিনকে বলে, এটা তো তোমার সমাধি, তুমি কি ভূত নাকি? গবলিন বলে, তুমি কি এখনো ভূত দেখতে পাও? জিয়ন্তাক তখন অবাক হয়ে বলে, আমার ব্যাপারে এত কিছু তুমি কিভাবে জানো? তুমি কি তাহলে কিমশিক, যার কথা আমি লিখে রেখেছি যে যা কিছুই হয়ে যাক আমি যেন তোমাকে না ভুলে যাই, আমি তোমার স্ত্রী? এসব কেন আমি লিখে রেখেছি? কোন এমন স্মৃতি আমি মনে করতে পারছি না। গবলিন তখন তাকে মিথ্যে বলে যে, না আমি কিমশিক নই। মানে সে ভাবছিল
ও যদি সত্যি আমাকে ভুলে যায় তাহলে ওকে ওর মতোই থাকতে দেওয়া উচিত। এরপর জিয়ন্তাক রাতে একা একা ঘুরে বেড়াচ্ছিল আর জায়গাগুলো দেখে সে তার স্মৃতি মনে করার চেষ্টা করছিল। সে একটি মেটাল পাতা হাতে নিয়ে এসব ভাবছিল। তখন তার এক এক করে এখানকার সব স্মৃতি মনে পড়তে থাকে। সবকিছু মনে পড়ার পর সে কাঁদতে কাঁদতে গবলিনের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। পথে সে একটি দোকানের সামনে মোমবাতি দেখে তাড়াতাড়ি সেটা নেভায় আর চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে অনেক মিস করেছি, কোথায় তুমি? গবলিন তখন সেখানে চলে আসলে তারা একে অপরকে কিস করে। অনেক দেরিতে হলেও জিয়ন্তাকে স্মৃতি ফিরে আসার পর সে গবলিনকে বলে, তোমাকে এতবার বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, তবু এমনটা কেন করেছিলে? গবলিন বলে, আমাকে ক্ষমা করো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। জিয়ন্তাক বলে, জানো প্রতিটা বৃষ্টিতে আমি কেমন উদাস হয়ে যেতাম, অনেক কাঁদতাম, কিন্তু এর কোনো কারণ বুঝতে পারতাম না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্মৃতি ফিরে এসেছে আর তোমাকে আবার দেখতে পাচ্ছি। গবলিন বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। এরপর গবলিন ও জিয়ন্তাক দেশে ফিরে আসে। দেশে ফিরে গবলিন তাকে রিপারের সাথে দেখা করায়, সাথে এটাও জানায় জিয়ন্তাকের সব স্মৃতি মনে পড়ে গেছে। রিপার তাকে দেখে অনেক খুশি হয়। এরপর দেখা যায় জিয়ন্তাক সেই বাড়িতে ফিরে যায়। এভাবে তাদের সময় বেশ আনন্দের সাথে কাটতে থাকে। একদিন গবলিন যায় জিয়ন্তাকের সেই বাড়িতে। তখন সানির সাথে তার দেখা হয়। সানি গবলিনকে বলে, তুমি আমার বাড়ির দিকে উকি দিচ্ছ কেন? সেদিন সেই রেস্টুরেন্টের মতো। গবলিন তখন তার দিকে তাকিয়ে তার ভবিষ্যৎ দেখতে পায়, যে রিপারের সাথে বসে সানি হাসাহাসি করছে। গবলিন তখন বলে, তোমাকে হাসি খুশি দেখে অনেক ভালো লাগছে, আশা করি তুমি আরো সুখে থাকবে। এই বলে সে চলে যায়। গবলিন চলে যাওয়ার পর সানি নিজে নিজেই বলে, আমিও চাই তুমিও অনেক সুখে থাকো বড় ভাই, আমার পার্ট টাইমারকে সুখে রাখো। পরের দিন জিয়ন্তাক এক জায়গায় বসে কানাডার কথা ভাবছিল। তার মনে পড়ে আগেরবার কানাডায় গিয়ে সে একজন কানাডিয়ান ভূতকে দেখেছিল, আর এবার গিয়েও সে একই ভূতকে আবার দেখেছে। সে ভাবে, আমি তাহলে আবারও কি ভূত দেখতে পারছি? তখন সেখানে গবলিন এসে বলে, কি এত ভাবছ? জিয়ন্তাক তখন ব্যাপারটা এড়িয়ে বলে, কানাডার কথা ভাবছি। গবলিন তখন জিয়ন্তাককে বলে, আজকের দিনটা অনেক সুন্দর, আজকের এই সুন্দর দিনে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তো জিয়ন্তাক কি গবলিনের প্রস্তাবে রাজি হবে? আর যদি হয়ও তাহলে তাদের বিয়ে কি আদৌ হবে, নাকি তার আগে অন্য কিছু ঘটতে চলেছে? এরকম প্রশ্ন রেখেই 15 নম্বর এপিসোডও এখানেই শেষ হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শেষ পর্বটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।